বন্ধুরা, বিশ্ব কি তবে সত্যি তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? মাঝ আকাশে চক্কর কাটছে মার্কিন B-52 বোমারু বিমান। পারস্য উপসাগরে ফুসছে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজের বহর। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে 1 ইঞ্চি জমিও তারা ছেড়ে দেবে না। এই ঘটনার সূত্রপাত কিন্তু আজ নয়, এর শিখর অনেক গভীরে। কয়েক দশক ধরে চলে আসা এই শীতল লড়াই এখন ফুটন্ত গরম জল হয়ে উপচে পড়ছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণ, সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, এরপরেই ওয়াশিংটন নড়ে চড়ে বসেছে। আমেরিকার ধারণা এই সব কিছুর পেছনে কলকাঠি নাড়াচ্ছে ইরান। এখন প্রশ্ন, হঠাৎ কেন এই বিষয়টি বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু? কারণ ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এমন স্তরে নিয়ে গেছে যা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। আমেরিকা স্পষ্ট বলছে তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না। অন্যদিকে ইরানের দাবি তারা কেবল আত্মরক্ষার স্বার্থেই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এই পাল্টাপাল্টি অবস্থানেই তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, যা পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এবার আসা যাক আসল কথায়। আমেরিকার সামরিক চাল আসলে কি? তারা সেখানে পাঠিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী। এটিকেই বলা হচ্ছে বিশাল নৌবহর। এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে একটি রণতরী একটি ছোট দেশের সমান। আমেরিকার কৌশল সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। তাদের লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, সামরিকভাবে চারদিক থেকে ঘিরে ফেলা। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি বসে আছে? একদমই না। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের অসম যুদ্ধ কৌশল। এর সহজ অর্থ, সরাসরি বড় যুদ্ধে না গিয়ে ছোট ছোট গেরিলা দল, প্রক্সি যোদ্ধাদের ব্যবহার, শত্রুকে ধীরে ধীরে নাজেহাল করা। ইরানের হাতে রয়েছে হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, রয়েছে আত্মঘাতী ড্রোন। ইরানের ভূখণ্ড পাহাড়ে ঘেরা, সেখানে স্থল আক্রমণ চালানো আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। এর উপর ইরানের হুমকি, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের 1/3 তেল সরবরাহ হয়। একবার যদি এই পথ বন্ধ হয়, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা নিজেদের অত্যাধুনিক প্রযুক্তিতে আত্মবিশ্বাসী, আর ইরান ভরসা রাখছে দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতায়। আঞ্চলিক মিত্রদের নিয়ে তারা ইতিমধ্যেই যুদ্ধের ময়দান সাজিয়ে রেখেছে। এক পক্ষ দেখাচ্ছে শক্তির দাপট, অন্য পক্ষ দেখাচ্ছে টিকে থাকার জেদ। এই যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তুরস্ক, ভারত, চীন, এই দেশগুলো সবাই বড় খেলোয়াড়। ভারতের জন্য এটি বিশাল চিন্তার বিষয়। কেন জানেন? কারণ আমাদের তেলের বড় অংশ এই অঞ্চল থেকেই আসে। যদি যুদ্ধ লাগে, তেলের দাম রকেটের গতিতে বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার আর আমার পকেটে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে। চাবাহার বন্দরের মতো ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্প ঝুঁকির মুখে পড়বে। চীন এখানে আরেক হিসাব করছে। তারা ইরানের বড় তেল ক্রেতা এবং আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী। চীন কখনোই চাইবে না এই অঞ্চলে আমেরিকার একক আধিপত্য। রাশিয়াও
নজর রাখছে। কারণ মধ্যপ্রাচ্যে অশান্তি মানেই বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়া, আর তাতে রাশিয়ার তেলের গুরুত্ব আরও বাড়বে। ইসরায়েল ও সৌদি আরবের ভূমিকা এখনও ধোঁয়াশায়। তারা কি উত্তেজনায় ঘি ঢালছে নাকি শান্তির পথ খুঁজছে? সোজা কথা, এই যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস, মুদ্রাস্ফীতি, কোটি কোটি মানুষের জীবিকা সংকট। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পূর্ণমাত্রার যুদ্ধ কেউ চায় না, কিন্তু সীমিত সামরিক হামলার ঝুঁকি থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত সমাধান আসবে কূটনৈতিক টেবিলেই। এখন প্রশ্ন একটাই, আমেরিকার এই বিশাল নৌবহর ইরানকে থামাতে পারবে, নাকি এটা আরও বড় কোনো সংকেত? কমেন্টে আপনার মতামত লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।